কোনো না কোনো দিন সে তোমাকে দেখাবে, কোনো না কোনো দিন তুমি আমাকে ভালোবাসবে, কোনো না কোনো দিন আমি সেখানে যাব, কোনো না কোনো দিন তুমি ইংরেজি শিখতে পারবে। দেখো এখানে প্রত্যেকটা বাক্যে আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনো দিন, এটা কমন। এটা যদি কোনো বাক্যের ক্ষেত্রে থাকে আমরা কিভাবে ট্রান্সলেট করবো দেখো। দেখো যখন এই যে কোনো না কোনো দিন এই বিষয়টা থাকবে আমরা কি করব, সাম ডে অর দ্য আদার। ওকে, সামডে অর দ্য আদার, কোনো না কোনো দিন। প্রত্যেকবারে আমরা এটা ব্যবহার করবো যখন কোনো না কোনো দিন থাকবে। এক একটা এক্সপ্রেশন নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে, এটা মনে রাখতে হবে কি এক একটা এক্সপ্রেশন নিয়ে আমাদের কিন্তু এগোতে হবে। এক একটা বাংলা এক্সপ্রেশন যেগুলো আমরা অনবরত বাংলাতে কথা বলি, যার ইংলিশে কিভাবে হবে, কোনটা হবে, হ্যাঁ বারবার বলা প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। দেখো কোনো না কোনো দিন সে তোমাকে দেখাবে, তাহলে এখানে দেখো সে তোমাকে দেখাবে, দেখাবে কোনো ভার্বের শেষে অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে ব আছে, বাংলা ক্রিয়ার শেষে ব আছে, এরকম ব থাকলে তখন আমরা কি করব, উইল ব্যবহার করব, শ্যাল বা উইল সাবজেক্ট অনুযায়ী। আর এখন প্রত্যেকটা ক্ষেত্রে উইল যদি ব্যবহার করি কোনো ক্ষেত্রে ভুল হবে না। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি কি, সাম ডে অর দ্য আদার, সামডে অর দ্য আদার, কোনো না কোনো দিন সে তোমাকে দেখাবে। তাহলে কে সে, হি, হি অথবা আমরা এখানে সি ব্যবহার করতে পারি। আমরা জানি ছেলেদের ক্ষেত্রে হি আর মেয়েদের ক্ষেত্রে সি, তাহলে হি অর সি। এই যে দেখাবে ব, শুধু এই বর জন্য আমরা এখানে হি বা সি এরপরে আমরা কি করব না উইল ব্যবহার করব, শুধু বর জন্য, ব থাকার জন্য, অর্থাৎ এটা কিন্তু ফিউচার। সিল, হ্যাঁ সি উইল কি দেখাবে, দেখাবে শো, শো, তাহলে সে দেখাবে, কাকে দেখাবে, তোমাকে, তাহলে ইউ, ইউ কোনো না কোনো দিন তুমি আমাকে ভালোবাসবে, এই যে কোনো না কোনো দিন, তাহলে একইভাবে আমরা কি করব, সামডে অর দ্য আদার। ওকে, সামডে অর দ্য আদার, কোনো না কোনো দিন তুমি আমাকে ভালোবাসবে। তাহলে এখানে ইউ উইল, উইল তারপরে ভার্ব V1, অর্থাৎ দেখো উইলের পরে বা মডালের পরে সবসময় আমরা ভার্বের প্রেজেন্ট রূপটা ব্যবহার করি। ভালোবাসা, লাভ, কাকে, আমাকে, মি। ওকে, কোনো না কোনো দিন আমি সফল হব, কোনো না কোনো দিন আমি সফল হব। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, সামডে অর দ্য আদার, সামডে অর দ্য আদার, কোনো না কোনো দিন আমি সফল হব। আচ্ছা এখানে একটা বিষয় দেখো, এখানে হব কোনো না কোনো প্রফেশনে হোক আর যাই হোক, এই যেমন যদি বলা হয় যে আমি ডাক্তার হব, হ্যাঁ এই যে হব যখন আসবে তখন কি উইল বি ব্যবহার করব। আই উইল বি আ ডক্টর, আই উইল বি আ টিচার, আই উইল বি আ সায়েন্টিস্ট। দেখো এই যে হওয়া, কোনো প্রফেশনে হওয়া, সেক্ষেত্রে আমরা কি করব, উইল বি ব্যবহার করব। তাহলে এখানে সাবজেক্ট আই আছে, তাহলে আই উইল বি কি সফল, সাকসেসফুল। ওকে, আই উইল বি আমি হব কি সাকসেসফুল, সফল। কোনো না কোনো দিন আমরা সেখানে যাব। সাম ডে অর দ্য আদার,
আমরা সেখানে যাব, যাব ব আছে একইভাবে। উই, উইল গো, উইল গো আমরা যাব কোথায়, সেখানে, দেয়ার। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের অনবরত শিখতে হবে, আমাদেরকে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। এর কোনো বিকল্প নেই, প্র্যাকটিসে আমরা ইমপ্রুভ করতে পারবো নিজেদেরকে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।